আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো শ্বশুর বাড়িতে প্রথম সকাল ঘুম থেকে উঠছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা জিজ্ঞাসা করো আমার ভিউয়ার্সদের কেমন আছে, তোমরা কিছু বলো। সালাম দাও, আব্বা সালাম দাও। কেমন আছেন? তুমি এটা সালাম দাও, বলো সালাম দাও। লজ্জা পাচ্ছে। ও আচ্ছা, ও সালাম দিছে, ও সালাম দিছে। তো যাই হোক, ও ওরা জিজ্ঞাসা করলো না আপনারা কেমন আছেন, আমি জিজ্ঞাসা করি। ভোলা ভাই কেমন আছেন আপনি? ঘুম ভালো হয়েছে? ভোলা ভাই কিন্তু ঘুম ভালো হয়। খুকি ভালো আছে না? দেখ আমার মা হইলো লজ্জা পাইতেছে, মুখ ঘুরে আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করেন। এই শ্বশুর বাড়িতে প্রথম সকাল কি কি করি সেটা দেখতে থাকুন, আর সুন্দর সুন্দর ব্লগ দিব। আপনার তো গ্রামের পরিবেশ, প্লাস অনেকদিন পরে শ্বশুর বাড়িতে আসছি, দেখতেছেন তো অনেকদিন নেবে। ওই যে ফেব্রুয়ারি মাসে টান তো আরো পরে আসলো, টান অনেক, টান প্রায় 1 বছর হয়ে গেল এরকম আসলো। আচ্ছা, তো দেখতে থাকুন। সকালবেলা এরা হাঁস মুরগি করতেছে। হ্যাঁ, কই গেছিলেন? কে? আচ্ছা, দেখছেন আমার শ্বশুর আমার দিক কত খেয়াল রাখে। সে দুধ নিয়ে আসলো। এই যে এখানে পালে কি বলে এরা, আম্মা কি বলে? পালা। এই গ্রাম অঞ্চলে পালা বলে, মানে ওই যে সবার বাড়ির দুধ আয় না, এক জায়গায় দেয়। আর পালা কয়দিন থাকে একজনের? 1 সপ্তাহ নাকি একজনের চালায় পালা? না, সে কয়দিন থাকে এক একজনের? হ্যাঁ, 10 দিন। হ্যাঁ, আচ্ছা। আবার এই যে এদিকে দেখেন আমার শাশুড়ি মা বাদাম ছুলতেছে, মানে ভর্তা বানাইবো না। মানে এখানকার ঐতিহ্য খাবার গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যাঁ বাবা আসো। কি বাবা, আমার বাবাটা উঠছে। উম্মালে মা, তুমি টাকা চিনো নাকি? তুমি কি টাকা চিনো? না, ছি, দোকানে যেতে হয় না, বাবা এনে দিবে, আসো। তো আসলে এটা বারবার বলার কিছু নাই যে বাড়িতে সকাল হলেই রান্নাঘরে যে থাকে সে হলো খুকি। বলো না যে তোমার নানি তারও ব্যথা, মাথা থেকে পা পর্যন্ত। আমার তো শুধু পা ব্যথা। হ্যাঁ, চিনি আমি দিয়ে নিব না। তো এই সেই খুকির রান্নাঘর, কিন্তু আমি মিস করতেছি ওই বাইরের রান্নাঘরটা। না, খড়ি দেখি রোদ উঠলে খড়ি ভিজা গেছে, এই তো প্রবলেম। টিন দিলে হয়ে যাব। ওকে, তুমি সকালবেলা করে কি কিনে আনলে মা? এটা কি দেখে, আগে এটা দেখবো। আরে আল্লাহ, কি তুমি কি জুস খাইতেছো মা? এটা কি কোনো জুস? কেমিক্যাল? না না, কি এক কেমিক্যাল নিয়ে আসছে। মামি মা কি করো? মামি তাইকে চান্সি দেখি, আমি জানি না। আর বাবা এদিকে। আমি বাবা এখানে বসে খাইতে পছন্দ করি বাবা, সেটা যাই হোক। দেখো মাইমা কি সুন্দর চা নিয়ে আসছে। আমিও খাবো। তোমার জন্য তো এই চেয়ারটা ময়লা। ময়লা চেয়ারে বসতাম না। ময়লা ছেড়ে কেডা বলবো? আবায়ান, তো চা 3 কাপ কার কার কুটি? আব্বার তাবি আর আপনি। মিজানে দাও নাই? পানি দাও, পানি দাও। ডাইট করে। ভোলা ভাই চা খায় না? ভোলা ভাই ওই আমরা 2 কাপ খাই আছে চা খাওয়া হয় না। না কইরা দিবেন, এখনই তো মাথাটা ভাঙতো। নেন, কই বইছে আমার শ্বশুরে। নেন, কোনটা নেবেন, চিনি দিয়া নিয়ে খান। তো খুকি হলো এই যে সকালবেলা করে জানে চা খাই। তো আমি কিন্তু অনেক দিন পরে দুধ চা খাইতেছি। আমি কিন্তু দুধ চা এখন আর খাই না। হ্যাঁ, দুধ চা খাওয়ার শরীরের জন্য ভালো না। তোমার এটা না নি, তো খেয়ে নি। ওকে, তো চা খেলাম। তারপর খুকি হলো এখন দেখেন
কি মডার্ন যুগে চলে আসছি আমরা। রাইস কুকারে খুকি হলো রাইস রান্না করতেছে। হ্যাঁ, খিচুড়ি হয়ে গেছে। কে গো? ওরে বাবারে কি সুন্দর ডাক। আম্মু আম্মু, কি বাবু? হ্যাঁ, পড়ে যাবা তো। দেখে ভাল লাগতেছে আসলে যে প্রযুক্তির সকল ব্যবহার খুকি করতেছে। হ্যাঁ, নাও। কি দিস? রসুন না? তুমি রসুন চিকেন নিয়ে আসছো? হ্যাঁ, কই নাও। আর ও খুব অ্যাক্টিভ। ও বাবা, ফুপা বলো, ফুপা ফুপা বলো তো। এটাই কইতে পারে না, এটা কি কঠিন বলা? আমি বলছি যে ফু বলবা, তারপর পা বলবা, ফুপা। তো ওইদিকে আমার শাশুড়িরে দেখলাম। কি করেন মা এখানে? হ্যাঁ, লতির গুড়াই হয় না? আচ্ছা আচ্ছা, কচুর লতি, যে কচুর গুঁড়া দেওয়া হয়। তো এই জায়গাটা কিন্তু আগে জঙ্গলের মতো ছিল। হ্যাঁ, এখন সুন্দর পরিষ্কার হয়ে গেছে রাস্তাঘাট। আসলে মানুষ মানে আর আগের মতো না, এখানে কিন্তু অনেক জঙ্গল ছিল, এটা অন্যরকম লাগতো। তো আমার শাশুড়ি আম্মা হলো একটু কাছে যাই না, আমরা কাছে যাই একটু দেখি। আসলে গ্রামের এই জিনিসগুলো আপনারা দেখতে অনেক পছন্দ করেন, ন্যাচারাল। এই দেখেন যে কচুর লতিটা আমরা বাজার থেকে কিনে খাই না, সেটা হলো এইখানে হয়। এই যে কচুর গাছের গোড়ায়, এই দেখেন, এই যে এই দেখেন, হ্যাঁ এই যে। তো এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। আমি দেখা ভাবলাম যে একটু যাই, একটু শেয়ার করে আপনার। আর এই যে পেঁপে গাছে কতগুলো পেঁপে ধরছে, এগুলো হলো এই মানে আমাদের গ্রাম ভাষায় বলে মদ্দা পেঁপে না মা? মানে এই গাছে কিন্তু অনেকদিন পেঁপে ধরতো না। আমাদের বাড়ির সামনের যে গাছটা না, ওই গাছটা সেম এরকম, যে ডাটা কত বড় বড়, যে বুটাটা, হ্যাঁ এটা কত বড় বড়। তো এই পেঁপেগুলো কিন্তু স্বাদ হয় খুব পাকলে। আসেন, এত লাগবো না ময়লার মধ্যে। আর এখন বর্ষাকাল তো, এই মানে চক বলতে মাঠের পরিবেশটা অতটা ভালো না। আমি আপনার সাথে শেয়ার করবো ওইভাবে। মাঠের পরিবেশটা আসলে বর্ষাকালে অতটা ভালো থাকে না, বিশেষ করে শীতকালে সুন্দর থাকে, ফসলে ভরা থাকে। হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগে। এখন হলো কাদা। তারপর দেখাই, এই যে বেবি তোমরা কই যাও? আল্লাহ, ওরে দোকান নিয়েন না। তাবিয়া তুমি না একবার গেছো মা, আমি তোমার আর কথা বলবো না, রাগ করবো। মা যায় না। আর আব্বা ওরে কিছু কিনা দিয়েন না, এখন ভাত খাবে না। না এখন ভাত খাবো মা, সীমা বাইরেরটা তো খাই না। তো কখন থেকে হলো খাবার চাইতেছে, কুকি হলো কাপড় চোপড় ধুইতেছে, করতেছে। ওষুধ খাইছো? খাও, খায়া তারপর খাও। কারণ আপনাদের ভাবি বাপের বাড়িতে আসলে তার আর হুশ জ্ঞান থাকে না, কি থুয়া কি করবে, এত খুশিতে থাকে। দেখেন খিচুড়ি, ভর্তা কত রকম, চিন্তা করে দেখছেন। এটা একটা আলু ভর্তা মনে না? এটা তিশা? হ্যাঁ, আলু ভর্তাই তো মনে হইতেছে। আমি দেখে বুঝতেছি আলু ভর্তা। আমার জি ভাই পানি চলে আসছে আলু ভর্তা দেখে। না না না, তুমি আমার পরে দাও, আমি আগে। এটা কি? বাদাম ভর্তা, এটা মরিচ ভর্তা মনে হয়। অল্প অল্প করে খাও, এটাই মজা লাগতেছে, মশলা ভর্তা, তাই না? খাও তো এটা। আর এই যে আমের আচার, দেখো আচার। আচ্ছা তুমি খাও, আচারটা ডিমটা খাও। ও আর একটা আছে তো, এই যে ডিম ভাজি। ওফ, আর আর শুনুন, প্লেট দাও, প্লেট দাও, প্লেট দাও, প্লেট দাও। আমারে ভাত দিতে লাগে, প্লেট দিতে হবে। প্লেট দাও। মিজান সব কিছুই সুন্দর সুন্দর জিনিস লাগাইছে, বাট ফিনিশিং না দিলে এটা এই সৌন্দর্যটুকুলো ফিরে আসবে না। আগে এই ওয়াল ফিনিশিং দিতে হবে, প্লাস্টার করে। যেটা দাও আমাকে সব কিছু অল্প অল্প করে দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিবা। আলু ভর্তাটা একটু বেশি দিবা। আলু ভর্তাটা বেশি, ডিম দিবা অর্ধেক। আর যেটা মশলা ভর্তা সেটা দিবা, বাদাম ভর্তা দিবা না। ডিম অত খাবো না আমি, ডিম হলো তুমি পরে আমার দিয়ে দিও। আচ্ছা, আমি তো নিলাম না। আচার টেবিলে নিয়ে যাবে। আচারটা তুমি নিয়ে যাও। আর অল্প একটু দিলাম এই ভর্তা, অল্প একটু দিলাম এই ভর্তা। ঠিক আছে, ওকে। আসো খুকি, আমাদের আর ধৈর্য ধরলো না, কোথায় লেগে গেছে।
গুড। আর না আমি ওটা বলছি যে খুকি হলো কাজে ব্যস্ত, একদম ওই জায়গায়। তোমার ভাইরা তো মনে করবে যে তোমার ভাইদের জন্য, কিন্তু তুমি তো অত ভালো, কিন্তু তুমি তো অত ভালোবাসো না। হ্যাঁ না আমি বলছি যে ভাইয়া তো দেখলে ভাইয়া খাইতে চাবে, বলতেছে যে তাহলে আমার ভাইরা আমি দিয়া দিব। আপনি খান না খান না খান, আরেক লাইনে চলে যান কেন? ভাই আমার বাসায় আমি খাইতে দিই নাই, না খেয়ে আইছে, সমস্যা কি? সমস্যা নাই তো, বুঝতে পারছি তো যে আমাকে বাড়িতে যে আপনার আগে খাইছেন না আপনাকে বাড়িতে আগে আমি খাই, তা আপনি বুনি আগে খাইতেছে, আমি কই আগে খাইতে বললাম? গ্যাসের ওষুধ খাও। এই গ্যাসের ওষুধ খাও না কেন? গ্যাসের ওষুধ খাও না কেন? খালি পেটে খাইতে হয়, খায়া এটা খাও। তুমি জান এটা কি ময়ূর? এটা কি ময়ূর কিনছো? ময়ূরের মতোই তো পেখম টেকম ই করে, হ্যাঁ সাইজ তো ময়ূরের মতো। জানে কি এরা তার কি মুরগি এরকম হয়? ময়ূরের মতোই জাত। আল্লাহ ওই ময়ূরও যেমন ওই যে পেখম না খোলা থাকলে থাকে, এখন ওই যে এই পেখম তুলে আবার ঘুরতেছে কেমনে। আর এলা হাঁস, কি হাঁস এগুলা? দেখেন আমি কিন্তু টার্কি মুরগি দেখছি, কিন্তু এরকম দেখি নাই। কি সুন্দর মনে হচ্ছে ময়ূর। তো মিজান এখানে যে ইয়ে করছে, আমি ছাদে একটা এমন ঘর করব আমি ভাবছি। মুরগি এটা একটু উঁচা করে নিতে হয় না? হ্যাঁ দেখেন এখন মুরগি কিন্তু পালা যায়। সুন্দর একটা ঘর করছে মিজান এখানে। এই জায়গায় হলো মিমের সেই ঘর ছিল বাংলো বাড়ির। এটা কি চীনা হাঁস? দেখ সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ কই সে ডিম কই খুঁজে যাও যে এরা এরা বলে ডিম পারছে। মিজান কইতেছে কারণ এই যে বালি বলি তোলানো যে পেখম বলছে ডিম পারছে। আমার সবচেয়ে ভালো লাগতেছে এটাই, একটা ময়ূরের একটা জাত আমার কাছে মনে হচ্ছে। দেন কেমনে ময়ূরের মতো পেখম তুলে ঘুরতেছে। এই যে এই দেখেন এই দুইটা কি শুরু করছে। এই আসো, এটার উপরে উঠা নামতে নামতে পারতেছে না নামতে। এই ওখানে যায় না, ওখানে যায় না, পিছলা যায় না, এই শুকনা যাও। দুইটা খুব আম্মা তুমি যাবা এদের তোমার বেবিকে দেখতে, ইয়েকে দেখতে, এই আবদিয়াদের বেবিকে দেখতে। হ্যাঁ চলো যাই, আসো। ওখানে পায়ে ব্যথা পাবে, এই যে মানা খালি পায়ে, আয় মানা খালি পায়ে তুমি ব্যথা পাবা। কেমনে দূরাই দেখেন। আসো 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 আসো।